আসসালামু আলাইকুম। বিএনপির সম্মানিত নেতা নেত্রীর উদ্দেশ্যে বলতাছি, মির্জা আব্বাস সাহেব ঢাকা ৮-এর একজন যোগ্য প্রার্থী, তার সাথে নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি কি মির্জা আব্বাসের সাথে কোনো বিষয় পারবে? পারবে না। আসল কথাটা কি জানেন? মির্জা আব্বাসের সাথে যদি কোনো গঞ্জাম সৃষ্টি করতে পারলে মনে করেন বিএনপির দলটা দুর্বল হয়ে যাবে। এর জন্য নাসিরুদ্দিন পাটোয়ারিকে লাগাই দিছে, উলাই দিছে। কে দিছে জানেন? যারা 1947 সালে দেশ স্বাধীনতা বিরোধিতা করেছিল, এই দলটা। যারা 1971 সালে মা বোনের ইজ্জত লুটছে, পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সহযোগিতা করছে, তাদের উছিলা এই নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে যা মন চায় তা বলে। উদ্দেশ্যটা কি জানেন? নির্বাচন না, এখানে একটা মির্জা আব্বাসের সাথে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করবে। গ্যাঞ্জাম সৃষ্টি করা যাতে বিএনপির দলটা মিডিয়ার সাথে আইসা বগর বগর করবো, বিএনপি যেন যা দুর্বল হয়ে যায়। কিন্তু হইল একটা ভাইরাস, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা ভাইরাস, তারা লেলিয়ে দিয়েছে। এই যে বললাম না, যুদ্ধ অপরাধীর দলে তারা। তারপরে বিএনপি কেন বুঝতেছেন না আপনারা? এই পাগলের সাথে ছাগলের সাথে কেন আপনারা বাজেন? 12 তারিখ পর্যন্ত আপনারা মাথা নিচ্ছা করে থাকতে হবে, না থাকলে এই পাগল ছাগল এরকমই করবে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাসের সাথে কোনো বিষয় না। ওজন হইলেও তো মির্জা আব্বাসের অর্ধেক ওজন হবে নাসিরুদ্দিন পাটোয়ারি। বর্তমানে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলে মির্জা আব্বাসকে নিয়ে আবল তাবল কথা বলে, মির্জা আব্বাস ছিল একজন ঢাকার কমিশনার, মির্জা আব্বাস ছিল এমপি, মির্জা আব্বাস ছিল মন্ত্রী, মির্জা আব্বাস ছিল মেয়র। এই পর্যন্ত যতগুলি নির্বাচন মির্জা আব্বাস করেছে, কোনো ক্যান্ডিডেটের সাথে দেখছেন এইভাবে কথা গ্যাঞ্জাম হয়েছে? এইবার কেন হয়? এই নাসিরুদ্দিন পাটোয়ারি রে যারা লেলিয়ে দিয়েছে মির্জা আব্বাসের সাথে গ্যাঞ্জাম সৃষ্টি করতে হলে বিএনপির দলটা দুর্বল করা যাবে, এই হলো উদ্দেশ্য। আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসান আবদুল্লাহ, নাহিদ, তারা কী ধরনের অপরাধ করেছে বাংলাদেশে জানেন না? আশিক মাহমুদ কোটি কোটি টাকা লুটপাট করেছে থেকে। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি নির্গত তকবির বাণিজ্য কোনোটাই বাদ নাই। এই যে হাসান আবদুল্লাহ, তোমরা 5 মাস এসে দল গঠন করছো, তোমরা নির্বাচন করার টাকা পাও করে আয় দেখাও আবার করতে হলফনামার মধ্যে। আর 54 বছর ধরে বিএনপির দলটা করতেছে, তাদের কত টাকা হিসাব করে দেখেন। উদ্দেশ্যটা এই রইল লুটফাট ধরে। যখন বিএনপির কাছে 30টা আসন চাইছে, লাস্টে 20টা চাইছে, 10টা চাইছে, বিএনপি দেয় না। বিএনপি কেমন ব্যাককেল? বিএনপিকে ব্যাককল 54 বছর ধরে দলটা পরিচালনা করছে। বিএনপির যেমন ব্যাককল নেতা নেত্রী আছে নাই। বিএনপি বলছে 2টা আসন দেওয়া যাবে, তখন বিএনপির সাথে জোট করবে না, জামাতের সাথে জোট করবে। 30টা জোট দিয়েছে। তোমরা একটু পিছনে থাকা না, জুলাই যোদ্ধা হিসাবে তোমাদেরকে সম্মান করি, ছাত্র হিসাবে সম্মান করি। তোমরা কেমন করিয়া স্বাধীনতা বিরোধীর সাথে জোট করলা, যুদ্ধ অপরাধীর সাথে জোট করলা, 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটছে যাদের সাথে জোট করছো? তোমরা কোন ধরনের ষড়যন্ত্র করছো? 12 তারিখের পরে তোমরা জবাব দিতে হবে। কেন জবাব দিতে হবে না? তোমরা যে অকর্ম করেছ, এই যে বন্যার টাকাগুলি তোমরা নিচ্ছ, এমনকি শিশু বাচ্চারা মাটির ব্যাংক ভাঙে তোমাদেরকে টাকা দিয়েছে, তোমরা এই টাকা লুটপাট করা হয়েছে। 12,60,00,000 টাকার হিসাব তোমাদের জনগণকে দিতে হবে। এই হাসান আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, এই যে সজীব ভুইয়া, আপনাদের সজীব ভুইয়া একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার যোগ্যতা, এখনও কথা বলে বিএনপিকে উল্টাপাল্টা কথা বলে, পাগল হয়ে গেছে। 12 তারিখের পরে তোমাদের কথা কুকুরও শুনবে না। আসল কথাটা হলে কি, বিএনপি বুঝতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়া একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য বিএনপি সাবধান থাকতে হবে। সাবধান না থাকলে আর 12 তারিখ পর্যন্ত বিএনপি অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে এই পাগল ছাগল রাস্তাঘাটে গিয়ে গিয়ে করবে। আসলে মির্জা আব্বাসের সাথে কোনো বিষয়ে তুলনা দেওয়া যাবে না নাসিরুদ্দিন পাটোয়ারি। বা তোমরা দল গঠন করছো 5 মাস হয়েছে, আর এই বিএনপির দলটা 54 বছর হয়েছে। তাহলে তোমাদের মতন এরকম পাগল না, মুগ্ধা যা আসা। আর কথা হলো কি, নাসিরুদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে আইসা ভাইরাস হওয়ার জন্য যা মন চায় তা করে চাঁদাবাদ। তোমরা তো বড় লুটপাটকারী। তোমরা 15 মাসে যে পরিমাণ লুটপাট করছো, নির্বাচন হলে তো তোমাদের লুটপাট বন্ধ হয়ে যাবে গা। মন্ত্রণালয় যেভাবে তকবির করছো, বাণিজ্য করছো, যেভাবে লুটপাট করছো, সজীব মাহমুদ, হাসান আবদুল্লাহ, আবার হইলো নাসিরুদ্দিন পাটোয়ারি। এটা হইলো যারা আছে তারা নাসিরুদ্দিন পাটোয়ারি লালিয়ে দিয়েছে বিএনপির বিরুদ্ধে। মির্জা আব্বাসের সাথে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইলে যাতে নির্বাচনটা একটা বানচাল করা যায়,
বিএনপিকে দুর্বল করা যায়। বিএনপি ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে ওরা যা মন চায় তাকুক। 12 তারিখ পর্যন্ত বিএনপির ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। এটির বিচার 12 তারিখের পরে দেশের জনগণ ওদের কাছে দেব। বন্যার টাকা, দানের টাকা লুইটা খাইছে 12,000 কোটি 60 লক্ষ টাকার হিসাব জনগণকে 12 তারিখের পরে দিতে হবে তোমাদের। যা মন চায় তাই তো মিডিয়ার সামনে বলা যাবে, পাগলের মতন বলা যাবে না। এই নিয়ে বিএনপির মাথা ঘামাবার দরকার নাই। বিএনপির বুঝতে হবে এটা একটা ষড়যন্ত্রের অংশ নাসিরুদ্দিন পাটোয়ারিকে লাগাই দিয়েছে।